কোন মানুষ তার পেট যদি পূর্ণ থাকে তাহলে তার মাথা কোনোদিন আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পূর্ণ করে দেবেন না। যার পেট অপূর্ণ তার মাথা আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পূর্ণ করে দেবেন। সাহাবায়ে কেরামদের পেট কোনোদিনই পূর্ণ, আল্লাহ রাসূল কোনোদিন পেট ভরে খাইছে এরকম কোন রেকর্ড, কিন্তু ওই পেটে আল্লাহ সুবহানাহু ওহী দিয়ে ভর্তি করে রাখছে। খাবারের কমে দেন ভাই, জান্নাতে গিয়ে খাবেন না। এই বোনদের প্রতি একটু করেন, এহসান করেন মহিলাদের প্রতি। সারাটা দিন রাত তারা ওইখানে বসে কেবল রান্না করবে, আর আপনারা কাবে খাবেন। এগুলি কি? খাবারের পরিমাণ কমে দেন, খাবারের পরিমাণ বাড়াইবেন, ইবাদত করতে পারবেন না, নিশ্চিত লিখে রাখেন, গিয়ে দেখেন এরপরে কম খান। মুসলমানদের পেট বাড়ছে এরকম কোনোদিন হয়েছে নাকি? সাহাবায়ে কেরামদের পেট এবং পিঠ একসাথে লেগে গেছিল। জান্নাতীদের পেট থাকবে আপনারা জানেন? জান্নাতীদের পেট থাকবে? পেটই থাকবে না, একেবারে পেট এরকম প্লেন। জান্নাতীদের পেট সহিহ হাদিস, জান্নাতের পেট একেবারে প্লেন, আর জাহান্নামীদের পেট এরকম মোটা, বিশাল বড় মটকার মতো পেট। এটা পেটটা, হ্যাঁ, বিভিন্ন কারণে অনেকের পেট বাড়ে, এসে বসে থাকে ইত্যাদি ইত্যাদি কারণে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু খায়া পেট বাড়াইছে, কি পরিস্থিতি! রমাদানকে পেটের মাস বানাবেন না, এটা রোজার মাস মনে রাখতে হবে। এটা না খাওয়ার মাস, এটা খাওয়ার মাস না। রমাদান আসছে, জিনিসপত্র দাম বাড়ায়া দেবেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেছেন একদল লোক তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে, এবং এই কারণে এই লোকগুলো যখন তারা নেয় তখন তারা পুরাই নেয়, যখন তারা দেয় তখন তারা ওজনে কম দেয়। জিনিসপত্রের দাম বাড়াবেন না। এই রমাদানে যারা রোজা রাখবে তাদের কি শাস্তি দিচ্ছেন আপনারা? যারা ব্যবসায়ী সাবধান হয়ে যান, যারা ব্যবসা করছেন তারা সাবধান হয়ে যান, খবরদার। এবং যারা আপনারা ব্যবসাকে সাপোর্ট করছেন আপনারাও সাবধান হন। বলে কিভাবে সাপোর্ট করি? বাজারে যাবেন, পণ্য লাগবে 1 কেজি, অন্য মাসে লাগতো 1 কেজি, এই মাসে কিনতেছেন 2 কেজি, এই মাসে তো কিনবেন আধা কেজি। এটা তো রোজার মাস, এটা কি খাওয়ার মাস নাকি? এটা কি রোজার মাস না খাবার মাস? রোজার মাস। রোজার মাসে খায় বেশি না খায় কম? খাওয়া তো কম হওয়ার কথা, তাহলে খায় বেশি কিভাবে? বাজারে শর্ট পড়ে কিভাবে? বাজারে তো এখন জিনিস অ্যাভেলেবল থাকবে, আপনি দ্বিগুণ কেনেন। আল্লাহ রাসূল বলেছেন শাহরুল মুওয়াসাত, এই মাস হচ্ছে আমরা গরিবরা না খেয়ে থাকার কারণে তার যে কষ্ট হয় এই কষ্টটা অনুভব করার মাস। আর আপনি ইফতারিতে এমন খাওয়া খান যে আগামী 2 দিন না খেলেও ক্ষুধা লাগবে না। এটা কোনো মুসলমানের কাজ? এটা কোনো মুসলমানের কাজ? রাসূল বলেছেন ইয়াকুল বুতুন, পেট ভরে খাওয়া থেকে তোমরা দূরে থাকো। পেট ভরে খাওয়া এটা মুনাফিকদের কাজ এবং কাফেরদের কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিশাল পরিমাণ গনিমতের মাল তার সামনে চলে এসেছে, তখন তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, সম্পদ পাওয়ার পরে কান্দে কেন? কেন কাঁদছেন? তিনি বলেন, আমি মনে করছি আল্লাহ কি আবার আমাদেরকে দুনিয়ায় সব দিয়ে দিচ্ছেন কিনা। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম। আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা কি দুনিয়া সব খাইয়াইছো? দুনিয়াতে সব খাইছো, আখিরাতে কিচ্ছু নাই। বাজারে হিট কম করেন, বাজারে কম যান, মসজিদে বেশি থাকেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। আর বাজারে সব সময় দিয়ে দিছি, মসজিদে সময়ই নাই। তার মানে কি বাজারে যাবেন না? মার্কেট ইকোনমি, এটা আমার পৃথিবীর সকল মার্কেট আমরা চালাবো মুসলমানরা, কারণ এই পৃথিবীর মালিক আমরা ইনশাআল্লাহ। কেউ তার মানে ওইখানে গিয়ে বয়ে থাকবো যখন যতটুকু দরকার ততটুকু, তারপরে না, কারণ এটা দুনিয়া, এটা মাতা, এটা যতটুকু ব্যবহার প্রয়োজন ততটুকু ব্যবহার, এরপর এটা ছুঁড়ে ফেলে দিই আমরা। এটা আমাদের কাছে ম্যাটার করে না, কারণ এর চেয়ে অনেক বড় জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ ইবনে মুআজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিন্দিল দেবেন, মিন্দিল, সাদ ইবনে মুআজ যিনি আওসি সাহাবী, এবং তিনি বানু কুরাইজা এর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন। 6 বছর মাত্র ইসলামের গ্রহণের পর মাত্র 6 বছর পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি মারা গিয়েছেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এবং রাসূল বললেন যখন সাদকে জান্নাতে আল্লাহ তাআলা কেবল হাত মুখ মোছার জন্য একটা হ্যান্ড কারসিপ দেবেন, রুমাল, এই রুমালটাই গোটা পৃথিবী বিক্রি করলে ওই রুমাল কেনা যাবে না, এত দামি। জান্নাতি নারীদেরকে যে মাথায় তাকে যে হিজাব দেয়া হবে, এই হিজাবের দাম এত এত বেশি, এই একটা হিজাব কেনার জন্য গোটা পৃথিবী বিক্রি করলে একটা হিজাব কেনা যাবে না। সেখানে এত দামি মণিমুক্তা থাকবে। সেই জান্নাতের জন্য তো আপনি প্রস্তুতি নেবেন এই রমাদানে। অতএব সেই জান্নাত আপনাকে কিনতে হবে।
আর জান্নাত আপনাকে ইবাদতের মাধ্যমে কেনা লাগে, ইবাদতের মাধ্যমে কেনা লাগে। জান্নাত ঈমানের মাধ্যমে কেনা লাগে। জান্নাত অন্য কোনো কিছু দিয়ে কেনা যায় না। যত বেশি খাওয়ার জন্য যত বাজেট রেখেছেন, তার কিছু বাজেট যারা গরিব দুঃখী তাদের জন্য বরাদ্দ করে রাখুন। কিছু দেন, সামান্য দেন, কিছু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আজওয়াদান নাস ওয়া কান আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও দানশীল ছিলেন, আর রমাদানে তিনি দান আগের চেয়ে বেশি করতেন। রমাদান দান কি করতেন? আগের চেয়ে বেশি করতেন। অনেকে মনে করেন যে আমার নাই, আমি দান করব কোত্থেকে? আপনার যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিমাণ কি বড় নাকি? আল্লাহর কাছে পরিমাণ ম্যাটার করে না। আল্লাহর কাছে ম্যাটার করে হচ্ছে আপনার আন্তরিকতা, আপনার অ্যাপ্রোচ, আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহর কাছে ম্যাটার করে। আপনি কত দিচ্ছেন সেটা বড় বিষয় না। সহিহ হাদিসে রাসূল বলেছেন, এক দিনার কখনো কখনো 1 লক্ষ দিনার চেয়ে বেশি মর্যাদা রাখে। 1 দিনার দান করেছে, আরেক লোক 1 লক্ষ দান করেছে, তার চেয়ে অনেক বেশি মর্যাদাবান হয় এই ব্যক্তি। যতটুকু পারেন ততটুকুই দেন, একটু কমে দেন, বাজেটটা একটু কমে দেন, শপিং কমে দেন, খাবারের আইটেম একটু কমে রাখেন, একটু কমে কেনেন, খাবারের আইটেম একটু কমে কেন, আস্তে আস্তে যান বাজারে, যেন গরিব মানুষরা আপনার কারণে আহত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, পণ্যের দাম